প্রশ্ন করছে নামাজের শেষে হাত তুলে দোয়া করা বেদাত। চিন্তা করে দেখেন, নামাজটা আপনি পড়লেন, সালাম ফিরাইছেন, আর নামাজ আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজ স্টার্ট হয় তাকবীরে তাহরিমা দিয়ে, কি দিয়ে? আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা পড়ে। শেষ হয় কি দিয়ে? সালাম ফিরাইছি, নামাজ শেষে। এখন নামাজের শেষে আপনি একটু নামাজটা যে পড়লেন, হইলো কি হইলো না, আল্লাহর কাছে একটু সঁপে দিবেন না? দিবেন না সঁপে? আল্লাহ আপনি দোয়াটা কবুল করেন, আমি নামাজটা যেভাবে পড়তে বলেছি ওইভাবে তো পড়তে পারি নাই। নবী ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিম আসসালাম বাপ বেটা দুজনে মিলে কাবা শরীফ বানাইছে না? ওয়াইজারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল, দুজন এবার বাপ বেটা দুজন মিলে দোয়া করছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাপ বেটা দুজনে মিলে তো আমরা কাবা বানালাম, ভুল ত্রুটি হয়ে যেতে পারে, আল্লাহ তুমি কবুল করে নাও। কাবা শরীফ বানানোর পরে যদি দোয়া করা যায়, কাবার একটা অংশ মসজিদ, মসজিদ বানানোর পরে নামাজ পড়ার পরে দোয়া করা যাবে না? কোরআনের মধ্যে আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দেব। বলেন দোয়ায় সাড়া দেওয়ার মালিক কে? চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আমরা দুনিয়ার মানুষের কাছে চাইবো না। মানুষ দিতে দিতে রাগ করে, বিরক্ত হয়। চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাইবো। ওয়াইজা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন আমার কাছে চায়, সেজন্য মনে না করে আমি অনেক দূরে, বরং আমি কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি তোমার শাহরগের কাছে আছি, রহমত আর বরকত নিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনি যখন অবসর সময় পাবেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, নামাজ থেকে যখন অবসর গ্রহণ করবেন, কাইমুন বাক্যে আল্লাহর দরবারে আপনি দোয়া মুনাজাত করেন। হাদিসের মধ্যে আসে দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। বলেন দোয়া হলো ইবাদতের মগজ। বলেন না দোয়া হলো ইবাদতের মগজ। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাইহি, যে আল্লাহর কাছে চাইতে যান আল্লাহ তার প্রতি রাগ করেন। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। কোন সময় চাইলে আল্লাহ কবুল করেন? হাদিসের মধ্যে আছে, সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, আবু উমামা আল বাহিলি থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো আইয়ুদ দুআই আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নেন? নবী বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করেন। জাওফাল লাইলিল আখির, রাতের শেষ সময় তাহাজ্জুদের দোয়াটা আল্লাহ কবুল করেন। এরা বলে হুজুর দোয়া করা যাবে, ওই হাতটা না তুললে হয় না? আরে মিয়া, দোয়া যদি করা যায় হাতও তোলা যাবে। হাত তোলার ব্যাপারে 3টা হাদিস বলবে। একটা বুখারীর হাদিস, নবীজি জুমার দিন খুতবা দিচ্ছিলেন, একজন বেদুইন সাহাবী বললেন হুজুর হালাকাতিল মামাশি ওয়ান কাতাআতিস সুবুল, রাস্তাঘাটগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, গরু ভেড়া বকরি ছাগল এগুলো কোনো খাবার পাচ্ছে না, ধুলাই ধূসরিত পুরো মদিনা, বৃষ্টি হয় না, 7-8 মাস হয়ে গেছে, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। নবীজি এবার 2টা হাত তুলে বলেন আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। নবীজি আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা দোয়া করলেন, নবীজি হাত তুললেন। এত উপর পর্যন্ত হাত তুলছেন, হাতটা ইউরা বায়া যায় থেকে নবীজির বগলের শুভ্রতা নূরগুলো চমকাচ্ছিল। নবীজি নিজে হাত তুলেছিলেন। আল্লাহু আকবার বলেন। এমন বৃষ্টি হলো 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি, পুরো মদিনা ফ্ল্যাট, বন্যার মতো অবস্থা। পরে শুক্রবারে বলছে হুজুর দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে দেন। পরে শুক্রবার দোয়া করে আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ এই মুহূর্তে আমাদের বৃষ্টি লাগবে না, আপনি মেঘটাকে সরায়া অন্য জায়গায় নিয়ে যান, আমাদের বর্তমানে বৃষ্টি লাগবে না। কিছুক্ষণ পরে দেখলেন প্রচন্ড রৌদ্র বের হলো, রৌদ্র উঠলো, সাহাবায়ে কেরাম মসজিদ থেকে বের হয়ে আপন আপন বাসায় চলে গেলেন। 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হয়েছে। সুনান তিরমিজি 3556 নম্বর হাদিস, সালমান ফারসি হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর হাবিব বলেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয়ই তোমাদের রব চিরঞ্জীব চিরস্থায়ী সম্মানিত। ইজা রাফা'আর রাজুলু ইলাইহি ইয়াদাই, তোমাদের কে যখন আল্লাহর দরবারে 2টা হাত তুলে মুনাজাত করে, ইস্তাহি, আমার আল্লাহ লজ্জাবোধ করেন, আইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতান, আল্লাহর শরম লাগে আমার বান্দা আমার কাছে চাইলো, আমি খালি হাতে তারে কেমনে ফেরত দিই? আল্লাহু আকবার বলেন। সুনানে আবি দাউদের 1488 নম্বর হাদিস, মালিক ইবনে ইয়াসির থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ নবী বলেন ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে চাইবে এই পাশ দিয়ে চাও, উল্টা পাশ দিয়ে চাও না। ওয়ালা তাসআলু বিজুহুরিহা, চাওয়া শেষ হলে আমসাউ বিউজুহাকুম, চেহারাটা মাসাহ করে নেবে। আল্লাহু আকবার বলেন। চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। চাইতে চায় না। আপনার যদি পিপাসা লাগে তাহলে আপনি টিউবওয়েলের কাছে যাবেন না টিউবওয়েল আপনার কাছে আসবে? যাইয়া যদি টিউবওয়েলের সামনে এরকম সাহেবের মতো দাঁড়ায় বলেন এই মিয়া পানি দাও, দিবে?
যাইয়া ওরা হাতটা ধরতে হবে, টিউবওয়েলের হাতটা ধরে কি শেষ, চাপ দিতে হবে। খালি চাপ দিলে শেষ না, মুখ যেখানে আছে মুখ দেন, না হলে গ্লাস দেন, নিবেন খাবেন, কত সিস্টেম করে নিতে হয়। এটা যদি সিস্টেম করে নিতে, আল্লাহর কাছে চাও, এমন ভাবে চাইবা, মার কাছে সন্তান না চাইলে মাও দুধ দেয় না, তা আল্লাহর কাছে আমরা চাইবো কত কাকুতি মিনতি করে চাইবো। আমাদের দেশের ফকির যারা আমাদের কাছে চায় না, কত কাকুতি মিনতি করে হাত পাতে, কত কিছু বলে, ল্যাংড়া লুলার মতো কত সিস্টেম করে, কত কাকুতি মিনতি করে বলে, তারপর মনটা একটু গললে পকেটে হাত ঢুকে, এরপর দেখে সিরা কোনটা, সিরা টাকা, 2 টাকার নোট পুরান কোনটা, ওইটা বের করে দেয়। তা দুনিয়ার ফকিররা দুনিয়ার ধনী ব্যক্তির কাছে যদি হাত পাততে পারে, আমরা তো আল্লাহ পাকের ভিআইপি ফকির। আল্লাহ বলছেন আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন গানি, তোমরা হলো ফকিন্নির ঘরের ফকিন্নি, আমরা ফকিন্নি। দুনিয়ার ফকিরা যদি দুনিয়ার ধনী ব্যক্তির কাছে হাত পাততে পারে, আমরা আল্লাহর ভিআইপি ফকির, আমরা কেন আল্লাহর কাছে হাত পাততে পারবো না? ও মুষ্টির চাল নেওয়ার সময় হাত পাতা যায়, চামড়া কালেকশনের সময় হাত পাতা যায়, মাহফিলের টাকা নেওয়ার জন্য হাত পাতা যায়, ফেতরার টাকা নেওয়ার সময় হাত পাতা যায়, যাকাতের টাকা নেওয়ার সময় হাত পাতা যায়, 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলতে গেলে লজ্জা লাগে না? চাইবেন তো হাত তুলবেন তো চাইবেন কার কাছে? বলেন না কার কাছে?